أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين وقال رسول الله صلى الله عليه وسلم الشيطان جائع على قلب ابن آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আজকের এই বুজুর্গানে দিন ও মুজাদ্দিদে জামান শামসুল উলামা সাহেব কিবলা পুরতলি রহমতুল্লাহ আলাইহি ইসওয়ালে সাহেব মাহফিলের জানাব সভাপতি সাহেব মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনরা আমি আপনারা সামনে উপস্থিত খুব সময় আমি টাকা সম্ভবিত নাই আর আমার ওয়াজ আপনারা ওনার খুব কম দিন বাকি আল্লাহর ওয়াজ বেশ শুনছো তো আপনারা ঋণ কোন দিন আসলাম 1977 ইংরেজি যেমন 77 ইংরেজি রয়েছে তো আর কিতা ওয়াজ হতা গতিকে আমার ঘরে যাইন টানে রেডি রাখে ল্যাম নিবিবার আগে পাল মারে আমি আগে হই দিয়া মানুষ হজ যায় ফরজগুলোর মধ্যে একটা ফরজ আছে উকুফে আরফা দুপুরের পর থেকে লইয়া ইকানো গিয়া একবার উপস্থিত হওয়া লাগে যদি পারেন না সুবেহ সাদিক হয়ে যায় দুপুরের পর থেকে যাইতে পারেন না বাধা নাই দমে শুকুর যে কুরবানি যে গো দিবা এহরাম খুলি লইবা বাড়ি চাইবা যত এহরাম মান্দার ঘরে যতটা হারাম আসলো সারা হালাল হয়ে গেছে গরুর বেটি কিন্তু হারাম হয়েছে ফর্সা ফাট্টা দলিল দখল সারা তোমার কাছে করতে করতে কিন্তু সারা গিয়া জমা হইতে হয় যত দিন যায় অত মানুষের সংখ্যা বাড়েন না কমে কমেন না এক দুই যত দিন যায় জমিনের দাম কমেন না এই দেখো পেঁয়াজের দাম বাড়ে কমে সোনার দাম বাড়ে কমে তেলের দাম বাড়ে কমে সপ্তাহ কমে কোনো সময় বাড়ে বাদে কমি যায় জমিনের দাম বাড়ে না আপনার আমার শরীরও আমরা কিতা দি বানাইছ মাটি দিয়া মিনহা খালাকনাকুম আমি কইয়ার না আল্লাহ কইতে তোমরা বানাইছো মাটি দিয়া মাটির দাম যদি বাড়ে তাহলে আমার শরীরও মাটি আছে এখানে দাম বাড়ে না আল্লাহ কামল হাকিমিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিন ও মানুষের কল্যাণের জন্য রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইলা শরীয়ত সম্মতভাবে যতভাবে যত আমল হল আল্লাহর হাবিবে করিয়া দেখাইয়া গেছেন এই জাতীয় কাম যদি আমরা করিয়া যাই যত দিন যাইব রাসূলুল্লাহর উম্মতর দাম বাড়িব তোমার চোখের সামনে জমিনের দাম বাড়ে তেজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল জায়গা কতখানি মানুষের সংখ্যা দিন দিন কমব না বাড়বো
না এখন যেটা হইছে এত সন্তানাদি দুইর বেশ না সম্ভব নয়। কোরআন শরীফের আয়াত সারা পাই না, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ কোরআন শরীফ জানাইছেন প্রথমে আমি কিতাব বানাইলাম, মাত্র বানাইছিলাম একজন আদম আলাইহিস সালাম, তান থেকে তার সঙ্গিনী হযরতে হাওয়া, আর এই দুইজন থেকে মানুষের সংখ্যা বাড়তে থাকবো। এই যে আরফার মাঠও আবার আপনারা আমরা আজ গেলে আপনারা খাইজ গেলে হইব না, মদিনাত বাড়ি আছেন সারা একলগে নেই না। আরফা তোলা আজকে মানুষ বেশি হয়ে গেছে না, কালকে যাইব হইলে হইব নি। এই জায়গাত সারা মানুষ কিভাবে যাবো, এবার জায়গাটা বেশ বড় নাই, একদিকে হইল 25 কিলোমিটার আর একদিকে 20 কিলোমিটার, ওখান বড় আর। তবে এর ভিতরে একটা জায়গা আছে, এই জায়গার যদি আপনি 5 লক্ষ টাকা খরচ করিয়ে গিয়ে এই জায়গার যদি আপনি ওকুফ করো, তাহলে আপনার ওকুফে আরফা আদায় হইতো না, খরচ আদায় হইতো নাই। এই জায়গার নাম হইল বতনে উরনা। সেনে এই জায়গা ওকুফ করলে ওকুফ হয় না বলে এই জায়গা শয়তানে উগি দিছিল। আপনার মহফিল ওলা জায়গা এখান আছে, বইলে ওয়াজ হইতো ওলা চিনি আরফা তোলা জায়গা আছে, শয়তানে উগি দিছিল। আপনার মহফিলে যদি ইলা জায়গাতে সেদিন বইয়া ওয়াজ শুনলে ওয়াজ হইতো নাই, তাহলে ওলা পাক ধরে যা। আর রাত যদি চিন্নি যাও আমদাই টকি নিও 3টা 2টা লগে নিয়ে মাথা তার ওলা বইয়া দোয়া তো 2টা তো হয় হসান্দা ভাইবা 3। আপনারা ওলা বইছে দেখা যেত বেশ দেখা যেত না, মানুষ এমনিও বেশ পা আইলাও জবানা আইছে। আপনি দূরে থাকবেন, আপনার আগে দিয়ে আগুয়া কোয়া মানুষ জাগা হইছে না, বিয়া হইবে মানুষ 15 জন, আর হে খালি ঘর মাকি জাগা হইছে না। ও হুনতা এখন খালি একবার আইছে। হযরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি রহমরি একদিন তান খেদমত আরজ হল, সাহেব আমার বড় আশা, আমি লেবানন গিয়া বর্তমান পৃথিবীর কুতবুল আলমর পিছনে আমি জুমা পড়িতা না করতে কইব হফির সাহেব বড় আর তাই নরু তাই বলে যা যা গেছে। লেবানন গিয়া পৌঁছিছে, পৌঁছার পরে দেখলো এক জায়গাতে জানাজা হাজির। জানাজার সামনে রাখা সব বান্দিয়া মানুষ দাঁড়াইয়া আছেন। জনজাত ফর 30-35 হয়েছে, মাত্র 2টা। এক হইল উবানি আর 2 নম্বর হইল 4 তকবীর আর নাই। হে জিজ্ঞাস করলো আপনারা জানাজা কেনে পড়ো না? জোর আসর ইমামতি আহারে সহজ, আর জানাজার নমাজ পড়নি আরো সহজ। জানাজার নমাজ পড়াইতে 2টা শব্দ আপনি জোরে কোয়া লাগবার, বাকিটা আসতে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোর আসর ইমামতি হইল আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই গেছে বাকি আর কিতাবড়ি যেটা খেলুন তো বিরাট মাগরিব এসা হজর জুম্মা তারও আর কান পড়া লাগে। তে যাক জানাজা খারাপ পড়েন নাই, জিজ্ঞাস করলো আপনারা জানাজা কেনে পড়ো না? আবার জানাজা গাইবা না? জানাজা যাইজ নাই, জনাজার সামনে নাই, জানাজা পড়তে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, আবু হানিফা বুদিমামে বাসভা আসিরাজে উম্মতানে মুস্তফা। ইমাম আবু হানিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর বাতি আলো জ্বালাইয়া তুইয়া গেছলা, বাতি টাগুন দিয়া গেছলা, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মতে এই আলোক চলতাম ধর্ম মাসলা মাসাইল বার করে গেছিল। আচ্ছা তাই কোন বইটু ছিলেন এক ইমাম, মযহাবের ইমাম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তাফসীরে মুআল্লিমুত তানজিল মহিউদ্দিন ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহির লেখা 516 হিজরিত পৃথিবীর থেকে বিদায় লই তার লেখা তাফসীর বার করলে পাওয়া যায়। কাল কিয়ামতের দিন তুমি আও হুমুকা হইলা না, আল্লাহ কামুল হাকিমিন এই দলর ইমাম রে ডাক দিবা, তুমি তোমার সঙ্গী লইয়াও। হারে ডাক দিবা যে ইমাম হল মযহবের আরি ডাক দিবা এক রওয়ায়াত। 2 নম্বর রওয়ায়াত হইল ওলি হলর মধ্যে যারা ইমাম আছে, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, পিরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আহমদ ফারুক সারহিন্দি, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। একজন হরি ডাক দিবা, তুমি তাই চুমাতানোর যারা লগ লইছলা, যারা আসলা তারা রে লইয়া তুমি তাই নাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হারুর কাছে বই তুললেন,
মজহবের ইমাম। রাসূলুল্লাহ ফরমায়েন, আমি যে ইসলাম জমিনে রাখিয়া যাই, আর আমার ইসলাম যদি আসমানের সুরাইয়া তারা পর্যন্ত চলিয়া যায়। সুরাইয়া তারা কোন জায়গাতে? এই তারাটা হইল সপ্তম আকাশ, 7 নম্বর আসমান। হে যখন আলো দে, সারা তারায় আলো হয়। অতহান পর্যন্ত যদি যাই কি পারস্য থেকে আমার উন্নতর মধ্যে একজন সন্তান ছেলে জন্ম নিব, ছেলে সন্তান জন্ম নিবে, সুরাইয়া তারা থেকে ইসলাম রে জমিন ফিরাইয়া নামবো। 2 রওয়ায়াত, এক রওয়ায়াত হইল হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপর রওয়ায়াত হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, আমি আমার জীবনে বাঁচিছেন কতদিন? বেশ দিন নাই। 80 হিজরির জন্ম আর 150 হিজরির ওফাত, 70 বছর। আমার 2 বছরের ইবাদত আমি পূর্ণ আশা রাখি আল্লাহর কাছে কবুল হইছে। রাত সারা রাত ঘুমাইতা না, এশার নামাজ পড়িয়া মুসল্লাত বইতার আয়াত পড়িতা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আয়াত পড়িতা চোখে জল বাহির হইয়া যাইত, খান্দি খান্দি ফজর রক্ত হইছে গিয়া। আবু হানিফায় ফরমাইন, আমার যদি খামো লাগে তে 2 বছর ইবাদত খামো লাগবো। বলে কোন 2 বছর আবু হানিফা? বলে আমি আমার শেষ জীবনে হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বয়ত হইছিলাম। বয়ত হওয়ার পরে আমি যে ইবাদত করছি, সে ইবাদতটা আল্লাহর কাছে কবুল হওয়ার আশা রাখি। তে বুঝা যায় আমরা বয়ত লাগবো। বয়ত হইতে হলো হেলা কইলে চাকরি হয়ে যান কথা এনে গেছে, শরীয়ত হন পিছি, আল্লাহ হওয়ার লাগে, দুনিয়া হওয়ার লাগে। আচ্ছা যাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইনজিকেইলা আপনারা জনাজা পড়ো না। মুর্দার সামনে সফ আছে না, জনাজাত গিয়ালে হুমবা সফ কটা গণ আছে না, সফ কোনা থেইছ ইটা এমনি না, ইটা তার আসল আছে, আসল নাই নি। আল্লাহর হাবিবে ফরমাইন, আমারে উম্মতের জনাজা যদি 3 খাতার 3 সফ 3 সারি মানুষই পড়িলায়, আমার উম্মতের গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দেলায়। 3 জোড়া না বেজুড়া? তোলা বেজুড় হইতো না। মাত্র 60, আমি হল্লা খেয়ে যাইতে রইব। মাত্র 60 জন মানুষ যদি ইমান খালয়, আর কেউ নাই। 3 সফ করতেন, মানুষের দেখাই যায়নি সব 3টা না। একজন গেলে কি ইমাম রসুন খজন, 3 জন উভয় এক কাতার হইছে 1 সফ, 2 জন এক কাতার 1 সফ, একজনে 1 সফ, 3 সফ বানাইয়া নমাজ পড়িবায়। আপনারা জানাজা খানে পড়ো না বলে আমরা ইমাম সাহেবের অপেক্ষায় আছি। ইমাম না আইলে পড়তাম, জানাজা যেসাই পড়াই যায়, দুগু শব্দ নেই পড়াই না। জিকেইলা আপনারা ইমাম খেয়ে বলে আমরা ইমাম হইলা বর্তমান পৃথিবীর কুতুবুল আলম। কইলরে মসজিদ গিয়া জুম্মাত হইতাম, এখন কোন হইলের মতো। কত সময় পরে ইমাম সাহেব আইলা, আবার পরে সাইলো সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ হযরত আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াইয়া আইলা। ঘুরি ঘুরি জুমার দিন গেল, লেবাননের যায় মসজিদ গিয়া বইছে, সুন্নত পড়িয়া বাদ হঠাৎ দেখে ইমাম সাহেব গিয়া মসজিদ ঢুকলা, ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়িতরা। মসজিদ আমি 2 রাকাত পড়ি নাই। হ্যাঁ, আচ্ছা, সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ খুতবা পড়িলা, নামাজ পড়াইয়া বাহির হইয়া আইলা। চিন্তাত পড়ল, হাই রে হাই, আমি দেখি আমার পীর সাহেবে আমরার খারকান শহরের জামে মসজিদ নামাজ পড়াই, ইনয়া কিভাবে নামাজ পড়াইলা? আইরে আমার পীর ও মুর্শিদ হইলা বর্তমান পৃথিবীর কুতুবুল আলম, তানে আমি ফালাইয়াই নইলাম, বেয়াদবি হল্লাম। কয়েকদিন পরে বাড়িতে ইয়া তার খেদমত গিয়া ভাব পড়িয়া খান্দে, কয়েসা আমারে মাফ করো কুয়া। বলে কি হইছে? বলে সাহেব আপনি হইলা বর্তমান পৃথিবীর কুতুবুল আলম, আপনারে রাখি আমি অন্য জায়গাতে গেছিলাম। বলে কিতা দেখলে? আমি জানাজাত খাড়া হইলাম, জানাজাত গিয়া খাড়া দেখলাম। তারারে জিজ্ঞাসা করলাম জনাজা করো না? তারা কইন ইমাম সাহেব আইবা। আমরা যত জনাজা হয় ইমাম সাহেব আইয়া ভরাই। দেখলাম আপনি গিয়া নামাজ পড়াইলা, আমি তো দেখি সব সময় আপনি আমার সামনে। আবার জুমাত গেলাম, জুমাত গিয়ে দেখি আপনি জুমা পড়াইলা। সাহেব আমারে মাফ করার ব্যাপারটা আমারে হইয়া দেখুয়া। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, তো লাগি শর্ত আছে, যদি মানুষ তে কইম শর্ত হইল বাইরাস করা ওটা নেই লগে করে নিতে। তুমি কোনটা বুঝো না?
শর্ত হইল আমি যতদিন জমিনও থাকছি কোনো থাকমো মানুষে হইতে না লুকাইতে বলে সাহ ফার্মো বলে জানিরা পৃথিবীর যতটা জনজা হয় আমি আবুল হাসান কারখানে গিয়া ভরাইয়াই। এই ক্লাসও না গেলে বুঝতাম, আমি বুঝি না এই ক্লাস, আপনারা বুঝতে পারবেন, আমি পারি না। ক্লাস এগুলো কঠিন আছে। সেটা কইছি গাহে বরতা রিমে আলা নিশিনম গাহে বর পোস্টে পায়ে খুদে নাবিনম। এমন ক্ষমতা আল্লাহর জাতির দান করছে কোন সময় আর সে আল্লাহ তাকি তাহতা সারা পর্যন্ত দেখতে ভাই কোন সময় পাওয়ার নিচে খিতা আছে হইতে পারেন না। আল্লাহর এক অলির এক মুরিদ একদিন তানে কইল সাহ মরার সময় যে কষ্ট হইব এই কষ্টটা কিভাবে সহ্য করা যায়? বলে দেখ মরার সময় কষ্ট নাই, দিতে কিতা কই বলা দলিল কোরআন শরীফ গিয়া পড়িস ফাইবে। কোরআন শরীফ আছে 30 পারা না কতবার বাড়িছে কমছে আইলো আবার ঘরে আমাল খান মেসা বইলে তো 1 বছরে কত মইব কিনা হাফিজ সাহ বইলে এক রাত সারা কোরআন শরীফ পড়িল, পড়িয়া ঘুরিয়া গিয়া কইল সাহ আমি তো পাইছি না পাইছত না বলে না বলে সূরা ইউসুফ পড়িস। আল্লাহর ওলি হলো রে আল্লাহ কতখান ক্ষমতা দান হল। সারাটা কোরআন শরীফ পড়িল, তফসির যেটা আছে তরজমা সারা হে চাইল ভাই না হইলা যা সূরা ইউসুফ গিয়া তিলাওয়াত করিস। আইল গর আয়া সূরা ইউসুফ তিলাওয়াত করলো, করার পরে আবার খেদমত গিয়া হয়েছে আপনার হুকুম ভাইয়া ইজাজত থইয়া আমি সূরা ইউসুফ তিলাওয়াত করিয়াও পাইছি না। যদি আল্লাহর ওলি ধরাইয়া দেন না দেখাইয়া দেন না তাহলে ভাইতো নাই। কইলা যা সূরা ইউসুফ দেখবে খায়া ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। ফরিয়া ভাই কিতাবের অর্থ জুলাইখায় হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জেল পাঠায়, হারাইছিলেন জেল 7টা কামরার ভিতরে হারাইয়া পয়সা আও ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা পুরনো সাজে সজ্জিত হইয়া সেন্ট লাগাইয়া 7টা কামরার ভিতরে ঢুকাইয়া ইউসুফরে কইছে ওদিকে আও লাউলা আররা বুরহান রাব্বি আল্লাহর যাতে যদি আমারে বুরহান দেখাইতা না দলিল দেখাইতা না তে আমার অবস্থা কি হইতো আসলো। ও ইউসুফ 7টা কামরার ভিতরে মিশিরও আপনি কিতা দলিল দেখলাই? হযরত ইউসুফ আলাইহিস সালামে দেখুন তান বাবা খানো রাসূল কেনান খানো শাম এখন হইছে সিরিয়া। আর ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গা? মিশর 7টা কামরার ভিতরে রাখা। দেখুন তান বাবা ইয়াকুব আলী শুনুন কারি সাহেব কোন জন লই আইসুন আমার দাওয়াত দিছই না ও মুলি সাহেব না 10 জন ছুটি ছই যাইটা আগে কোনো মানে এটা মশা নেবা লাগতো না। মশা এখান অখান্ত থাকি অখান্ত নেবা লাগে না এক কান্দে ভারবাই নিতা পেটো হারানের বাদে বদলাই না কেন শুক্রিয়া আদায় করো। হাফলর গাইড শীতর দিনের অখান্ত উড়ার শরীর লাগানির বাদে মশা এখান 10 জন বইছুন খাবার মুলি সাহেব শিয়ান না কইলা হাদি সাহেব বলে বহুত জায়গাত আমি হাদি সাহেব হল পাইছি যে শামসিও দোহা হাজে আপনার মতো সুন্দর পড়ার খবর পাইছি অগুতায় খবর এগুলো খোয়াত লাগলে মশা শেষ নেই। হাদি সাহেব শিয়ান আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা মাজহানু চানহাহা ওয়ালা ইয়াখাহু উকবাহা। শেষ। হারি সাহেব এখানে আগুয়া নাই। হারি সাহেবে কইলাও মৌলানা সাহেব অনেক আলিম হল থেকে জুলাইখার হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমি শুনছি, আপনার মতো সুন্দর করে করা কোনো আলিম জমিনও পাইছি না। আপনি যদি অগতে এখন খোয়া লাগাইতে আদা বার আল্লাহ খান কোরআন শরীফ মশা রইব নি? মৌলানা সাহেবে কইলা পিছরে ইয়াকুব নামে ইউসুফ গুম সুদ বাদ ইয়াকুব আলাইহিস সালামের এক ফুয়া নাম আসলো ইউসুফ আরি গেছলা বাদে ভাইলি শুনুত শেষ। তুই আইলা কেনান সাম ইনো কিভাবে দেখলা
আল্লাহ আহকামুল হাকিমিন তান ওলি হলের এই ক্ষমতা দেখছই তান মরিদ এমন এক জায়গা পড়ছে কোনো সহায় নাই, হঠাৎ তার পীর সাহেবের আওয়াজ তার খান হইব, কিংবা তো তার পীর সাহেব লাখান কারুরের সামনে দেখব। ই যদি বুরহান আমি দেখতাম না তাইলে আমার অবস্থা কি তৈতো আসলো। ইসু আলাইহিস সালাম রানা দেলাইলা আইতা জুলাইখা খানো যাইতে দরজা লাগাইল, তালা লাগাইল, চাবি আমার হাত। প্রথম দরজা তাবার ঘরে দরজা খুলি যায়, একটা একটা করি 6টা দরজা খুলি যায়। 7 নম্বর দরজা যখন খুলিছে খরে দিয়া পাঞ্জাবির মধ্যে পিরাহিনর মধ্যে শাটর মাঝে ধরি লইছে জুলাইখায়, ফারিয়া লইয়া গিয়া বারইলা গিয়া ভাইছে আজিজ মিসির ওয়াত গিয়াও দিছে কেস দেখলাই নি কিতা করছে। আবার দেখলো বাদশার জাত উঠবার আগে একটা হাঁটিলি ওগুলা দেলাও জেলো হাঁটেছে। 6 বৎসরের একটা শিশু এইটার কিতা দিছে ফায়সালা দেলায়। দেখো যদি ইসু আলাইহিস সালামের শাটর আগে দি সিরা হইতে জুলাইখা সত্য, আর যদি পরে দি সিরা হয় ফারা হয় তাহলে ইসুফ সত্য। চাইয়া দেখুন করে দি বালা। এখন খেরর করে দি শাটর ফারা দেখলে তুমি ওটা হইতেন ওটা। এর ঘরে জেলো ফাটাই দিছে, খানো ফাটাইছে ইসুফরে জেলো। কি বিজয়ী চিনি কতদিন রয়েছে? 3 থেকে 9 বছর হযরত ইসু আলাইহিস সালামে জেল খাটিলা ফাটাইছে কুঙ্গে জুলাইখায়। এখন মিসিরও এমন মাতারম বইল, দেখো বাদশার বেগম হইয়া, বাদশার আহলি হইয়া, বাদশার ওয়াইফ হইয়া এক গুলামর উপরে পাগল হয়ে গেছে গিয়া, যত চলিব অত বাড়ব না সম্ভব। দেখলো এটারে কিভাবে প্রতিহত করা যায়, বন্ধ করা যায়। তখন মিসিরর বালা বালা পরিবার থেকে 300 জন বেটিনরে দাওয়াত দিছে জুলাইখায়। যেমনে বেটিনতে দাওয়াত হয় আন্দাজ হইছো নি? বেটিনটোর হাত বইয়া বাটিয়া কোন বেটিরে দাওয়াত খাওয়াইছো নি? তো সারা আমরা দাওয়াত খাওয়ার বাদে খাফর তাকানাতে কুজিয়া আর আরিয়াতান অলংকার, এর বাদে সেন্ট সারা লাগাইয়া গিয়া বইছেন, বার ভরে দিছে বালিশে খগুয়ালা বইছই, সারার হাতও দিছে, ফল এখগু এমন ফল দিছে যে ফলটা চাক্কু ছাড়া খাইবার কোনো হয় নাই। প্রত্যেকের হাতে একটা চাক্কু দিছে, দিয়া কইছে আমি যখন হইম ফল কাটিয়া খাইতে তখন খাইবাই। লপ পড়ে তুই চিনুনি দেখার বাদে জিব্বা হুকাইতো না, ফানিয়া যায় তুই। আমি আল্লাহর হাবিবের মাত কথা জিকির আজকার হোনার পরে খেনে আমার মন টান দিকে আয় না। সাধারণ তেতই দেখার লগে লগে জিব্বাতে ফানিয়ায়, এরা লক পরের খাইলিতে কইছে খবরদার আমি যখন হইম খাটিয়া খাইতে তখন খাইবাই। গেছে জেল গিয়া কইছে হইছো হদি গিয়াও, আবার হযরত ইসুফ বাইর হই গেল। ইসুফ আগে তোমারে জেল দিছে, আবার ডাক দিলে এখানে বারো বলে আগর ফিরা জেল হারাইছে, এখন যদি হনি না আরো কোন অবস্থা করব। হযরত ইসুফ আলাইহিস সালাম রানিয়া বেটিন যে খানবাদ যে গরবাদ কি পরিমাণ সাজিয়া আইছেন, রঙ্গিয়া আইছেন, আইয়া হামাইছেন। হামানির লগে লগে বেটিয়ে কইছে জুলাইখায় কইছে ফল খাটিয়া খাও। ফালাম্মার আইনাহু আকবারনাহু, যখন হযরত ইসুফ আলাইহিস সালাম রে দেখে সারা বেটিনতে কইছেন আল্লাহু আকবার, ওয়া কাত্তানা আইদিয়াহুন, ফলর জায়গা ফল রইছে, আত খাটিছো। ওয়া কুলনা, আল্লাহ পবিত্র তুমি, মা হাজা বাশার মানুষ নাই, ইন হাজা ইল্লা মালাকুম কারীম, এই নইলা সম্মানী এক ফরিস্তা। এত সুন্দর সাজিয়া আইছেন একটা বার হযরত ইসুফ আলাইহিস সালামে চোখ তুলা মারি কোনো বেটিন ধরবাই চাইছেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আবার হযরত ইসুফ আলাইহিস সালাম রে ঘর থেকে বাহির করে লইছে, খালি ফুদিত রাখতো। খাটিতে বুঝবাইছিল, খাটিতে এখন গিয়ে বুঝবাইছিলেন, বুধ হইলে খাটবনি। হে আমার মরিদ জানি রাখ, দেখো ফরতে ফরতে বেটায় ভাই না আল্লাহর ওলিয়ে তারে বুঝাইয়া দেলাইতরাই ওলিয়ক লরে আল্লাহর জাতি ক্ষমতা দান করলো। আউলিয়ারা
হস্তে কুদরতে আজ এলা তীরে জুস্তা বাদে গর্দা নজেরা ওলি হলরে আল্লাহর যাতে এমন ক্ষমতা দান করছে আতর তীর ছাড়ার হরে ফিরিয়া দন খোয়ায় না ওলি হলরে আল্লাহর যাতে ক্ষমতা দান হলো যে তীর সারি দিছে ওটা ঘুরাই আনার ক্ষমতা আল্লাহর যাতে দিছে এর কারণে ফার্সি পড়া নাই আপনি 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 বুঝাইতে না ফার্সি বুঝাইলে পড়িলাম না হুব্বে দরবে সাকলি দে জান্নাতাস দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস ওলি আকলর মহব্বত অন্তর রাখা মুক্তি নাই অন্তর রাখা বেহেশতর সাফি পাওয়া কলি মানে সাফি আর অলি আকলর লগে দুশ্মনী যদি করে তাহলে দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস শত্রুতা যদি কোনো মানুষে অলি আকলর লগে করে তাহলে জানি রাখো তুমি অভিশাপ বদুয়ার পাত্র জমিন বনবায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আল্লাহর ওলিয়ে তান মুরিদরে বুঝাইতরা জুলাইখায় কিতাব মিসিরের বেটি নহলে এক হযরত ইউসুফরে দেখিয়া কুম্বায় হাত খাটিছেন কোন দিকে হাত খাটিলা দুঃখ পাইছিলেন বলে না বুধ হইছেন বলে না এই নবীর উম্মত খাঁটি উম্মত হই যাও যখন মানুষ মরণাপন্ন হইব মরার সময় হইব যেখানে হোক না কেন চো আহিং গেরফতন কুনত জানে পাক চেবর তখতে মরদম চেবর রুয়ে খাক বালা মানুষ যদি হই যায় আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হই যায় চাহে তুমি মাটির নিচে হও পানির নিচে হও তক্ত হও তুমি জমিন থেকে যাইতে কিচ্ছু বুঝতাই নাই আল্লাহর হাবিবের আল্লাহ কামুল হাকিমের আপনার আমার সামনে রাখবা আর আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার ভাই রাসূলুল্লাহর উম্মতে দেখবা কুম্বায় হযরতে আজরাইল আলাইহিস সালামের রূহ বার করে নিবা কোনো মানুষে বুঝতো না খাঁটি উম্মত আল্লাহর হাবিবের হইতে হইব আদি সব গানো আমার বাদে আনো রে বা আনিল না মানুষ বুঝাইছে আমার বয়স কম তো দাড়ি ঘুরে উঠছে না কিছু কষ্ট হয়েছে ফাঁকে না কিতা দিলে ফাঁকে বহুত মানুষের জিকাইল আচ্ছা যাক হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এখলি তানে ইজাজত দিছিল আবুল হাসান সিররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি তানে ইজাজত দিছেন হে আবুল হাসান খারকানি তানে ইজাজত দিছেন মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি তানে ইজাজত দিছেন জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তানে ইজাজত দিছেন আলী রেজা রহমতুল্লাহ আলাইহি আলী রেজা রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ ইলা হযরতে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি রে ইজাজত হে দিলা আবরে নাসলা কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি রেখে ইজাজত দিছেন তান পীর মুর্শিদ হে হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রে ইজাজত দিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত পাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদিন দরিয়া পার হইয়া যাইতরা মুসল্লা বিছাইয়া পানি রাখছেন মুসল্লার পার হইয়া যাইতরা কি আরে বেটা আইসে আইয়া দেখছে হে দরিয়া পার হইতো দেখছে যাইতরা গিয়া ডাক দিছে ইয়া মাল্লাহ তাল হে মাঝি দিগাও ফিরাইছেন নৌকা ফিরাইয়া যখন সামনে আইলা যেমনে দেখছে মুসল্লা ডরাই গেছে উপায় নাই কইলা আমারে ডাকলে কেনে কয় না আমি দরিয়া পার হইয়া অফর ভারো যাইতাম আসলো আচ্ছা আমার মুসল্লা তো হইল শর্ট তৈল আমি তোরে সবকে গো হইয়া দিই সবক জফিতে পারবেন বলে যাওয়া পারবে সবক উঠেছে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ সবক কিটা ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ জফি জফিয়া যার মধ্য দরিয়ার যখন কেছে সামনে দি মাটি নাই পিছনে দি মাটি নাই উত্তরে দি নাই দক্ষিণে দি নাই চতুর্দিকে চাইয়া দেখে পানি আর উপায় নাই রে মরি যাইতাম তখন হইছে ইয়া আল্লাহ
যখন ইয়া আল্লাহ হইয়া ডাক দিছে, ডাক দেওয়ার লগে লগে মুসল্লা থাকি পানিত পড়ি যায়। যত সময় ইয়া জুনাইদ হইয়া ডাকিলেও ফলল না, আল্লাহরে ডাক দেওয়ার পরে পানিত পড়ি গেল গিয়া। লাভ দিয়ে হাত দিয়া ধরিয়া আবার মুসল্লাত বইয়া কইল, পাগল এখনো জুনাইদ পর্যন্ত আইতে পারলে না, আল্লাহ পর্যন্ত গিয়া কিলা পৌঁছিবে। আগে ফানাফির সে হইতে হইবে, এর হরে ফানাফির রসুল, এর হরে ফানাফিল্লা যাইতে হইব। এ কথার দ্বারা বোঝা যায় আপনারে আপনার পীর ও মুর্শিদের সবক যতখান দিবা ইটা আরো বেশি। ও তাই কইছেন দুরূদ শরীফ আমি 600 ভাই, আচ্ছা মনে হয় 1800 পাগল হইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি তান মুরিদ হল। আমার বাড়ি যাইও না, কোনটা হইতে আমার মুরিদ নাই, ওকে খুব ভালো, ও একলা আল্লাহ যদি পার করে আপনারা লগ লইয়া মুরিদ হল গেছেন। গিয়ালে বাড়িত নাই তাই জিকাইলা বেটি গরু আছেন তো সাব খান, এই তোমরা সাব কি গুবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন এক বেটায় তার গরুর হরু তার মা লগে ঝগড়া করিয়া দরবার করিয়া গেছে, বিচার লইয়া তার বিচার করাই দিত। ইনো গিয়া হুনে আব্দুল্লাহর মায়ার উমরের ছলের গরু। কত সময় পরে যখন হযরত ওমর সামনে আইলা, আবার পরে বেটারে জিজ্ঞাসা করলা কিতা লাগি মাতে না কও না, কোন কি জন্য আসলায়। কয়েকবার খাওয়ার পরে মাথা তলে দি দিয়া কইল, সাহেব যে তার লাগি আইসলাম দেখি আপনার অনু আছে। হযরত উমরে বুঝাইছিলা, জানি রাখ আমার আব্দুল্লাহর মার কাছে 2টা গুণ আছে, যেগুলো বাসা বাড়ি আপনারা বুঝতেন, এটা আগে বাড়িতে কিছু যারা বর্তমানে বাসাতে কিছু হতো। আপনি বাড়িতে না, আপনার বাড়ি থেকে মূর্তি আগো হাঁটিয়ে কোনো মানুষের তার সাহস আছে দাম দিব না, বেটি না দিত না, এগুলো ফারাদার রাখছো না। আমি বাড়িতে না থাকলে আমার বাড়িটার ফারাদার কোনো ক্ষতি করবার ক্ষমতা নাই, এই ক্ষমতা আমার আব্দুল্লাহর মার কাছে আছে। ফুয়া ফুড়ি পাইছ কোনজনে পেশাব করার বাদে ফুয়া পরিষ্কার করছিলেন, 200 নি খেয়ে দে পরিষ্কার খেয়ে করে আমার আব্দুল্লাহর মায় আমার সন্তানাদিরে পরিষ্কার হরইন, আমার চোখের অন্য দিক থেকে ফিরাইয়া রাখইন। এই 2টা গুণ আব্দুল্লাহর মার কাছে আছে, যার কারণে আমি মাফ করি দিলাইলাম। হে আল্লাহর বান্দা, তোমার স্ত্রীর কাছে যদি 2টা গুণ থাকে, তুমিও মাফ করি দিলাইও। হইলা আমরা তোমরা সাপ কি উবে ওটা হয় করতে মানে বান্দিও জিনি কিটা কিটা হ্যাঁ খানো হাবা শুনুন ভাই, হবে খানো গেছে কি ভাড়ে দি তাই গেছেন লাহড়িয়া না পারোটা কি। কারণ মানুষ যা হাটল খাইয়া এক সপ্তাহ রোয়া যাইব না, কিরা খাইয়া চিনার খাইয়া আঙ্গুর খাইয়া না, কিতা খাওয়া লাগবো ভাত আর নাই রুটি একটা খাওয়া লাগবো না। হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া 2 জন যখন সারা আল্লাহ কামুল হাকিমিনে মাফ করি দিলাইলা, বোধ হয়নি ফেটো জ্বলে আগে এখানে জ্বলিল না। হযরতে আচ্ছা আমার বাদে আনছো না আসো আনো আসো 15 মিনিট বাদে না না রে বা এটা করি না, আমার খাম হতো আগে 3-4 ঘন্টা পুবাইয়া পারছি পারি না। হযরতে জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইলা ফল 3টা দিয়া, যাও আদম রেডিও 2টার, হাওয়া রেডিও 1টা, 12 দিন শেষ। বাহ বেমার পড়ছ, বেমার থেকে ভালো হয়েছেন, টিফিন লইয়া মশা লইয়া ফুয়াইব না ফুড়িয়াইব, আমার ভান না ফুয়াই যাইতো ফুড়িয়া নিব। বা বাপর সম্পত্তিটা কি ফুড়িয়ে যে পাইব এর থেকে ডাবল হইতো ফুয়াই, ফুড়িয়ে যদি 1 টাকা পায় তো ফুয়াই পাইতো 2 টাকা। কি সারা মায়া তো ফুড়িন নেই খেনে, এই যে 1 টাকা আনলে কিন্তু কিতা করতা এগুলো খরচ আছে নি। বিয়া হওয়ার বাদে ডাক্তারি থেকে লইয়া এখানে জোতা মোজা পর্যন্ত খেয়ে দিত, খানি খেয়ে দিত, কাপড় খেয়ে দিত, ছেলেরা মেয়েরা স্কুলে ভরে থই তার খরচ খেয়ে দিত। যেখানে পাইছো আমার ওখানে বেশ পাইছো, ওখানে মসজিদের মাঝে সাথে দিলা 2টা দিলা বাবার, আর 1টা দিলা মারে। এই ফল খাইলা এখন তো ডেইলি আদম সন্তান যারা আছে তারা যদি
ফাঁক করিয়া আগুন দিয়া রান দিয়া যদি কোনো বস্তু খায় না পেটর ক্ষুধা মিটে না। আল্লাহ কামাল হাকিমিনে হযরতে জিবরিল আলাইহিস সালাম রে ডাকিয়া কইলা, জিবরিল কই রইলাই, তুমি যাও সাইন সামান্য আগুন গিয়া দুজখ তাকি উঠাইয়া ন। সামান্য আগুন উঠাইলা, উঠানির ভরে কইলা আল্লাহ আদম আর হাওয়া আসলে আমার এই সময় আইটা আসলো বাগবাড়ি কিতাবা বাঁশবাড়ির তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ কারি হযরত মৌলানা আলী আহমদ সাহেব, তাই না রে ওয়াজও যাইতা, আমি আর যাইতাম নাই। তাই আমার শরম করে তাই যেন আমার মেসাব করি না, আমি মেসাব করে লাখ নিতে ও আমার দেলাইছো। হ্যাঁ না না নিরবীয় বইতে না, ধীরে ধীরে না, ধীরে ধীরে না, না জুড়েও না, আমি দোয়া করি আত দিও না, জ্বলিয়া শেষ হয়ে যাইব, সারা পৃথিবী জ্বলি যাইব। আল্লাহ কিতা করতাম পানি পুড়াও। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, এই আয়াতর এই হাদিসর সরা বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর হাদিস আনছেন। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী ইবনে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি সরা লেখছেন, ওখানে আমি দেখলাম তুমি পানিত ডুবাও, কতবার ডুবাও, বেশিবার নাই 70 বার ঠান্ডা করো। না না না, লাল সাহেব দেখলে মাথা পুরায় না, দুধর চাও একবার খাইয়াছি, বেশ খাবাইও না, না না খাবাইও না, এটা পেট্রোলেও খামাইতো না, পেট্রোলে খামাইতো। আচ্ছা যাক, মৌলানা আলী আহমদ সাহেব তুমি দেরি করিও না। আচ্ছা যাক, তখন 70 বার পানিত ডুবাইলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, পানির মাঝে আগুন আছে, ও আগুন হামাইলো, তুলিছিস না পানি থেকে তুলছিস আগুন। ইয়া আল্লাহ এখন কিতা করতাম বলে এক কাম করো, তুমি এটা এখনো আদম আর হাওয়ার কাছে নিও না, জঙ্গল লইয়া যাও, ফালর উপরে নিয়া রাখো। ফালর উপরে রাখার লগে লগে আগুনে ডাক দিছে, ডাক দিয়া খানো গেছে আসল আগুন যেটা দুজখ চলিয়া যায়, শুধু গ্যাসটা জমিন রইয়া গেল। রুবালা যাইতাম স্কুল, এখন আসলো মক্তব, এখানে এখন মক্তব নাই, ইটা বড়ই গাছেও তলে একদিন দেখতো গিয়া, আর আইতে সময় দলা দলা ফাত করে আর বাড়ি মেলে আগুন উঠে নাই। এই যে রাসলা রাখার লগে লগে সারা আগুন আইছে নি না, আউতরা দি বেটা লুয়াত বাড়িয়ার ফাতারে গেলে দেখা যায় আগুনের চিনকারি আছে। আয় আল্লাহ এখন দিতাম নি বলে না, তখন দুইটা গাছ আসলো, মিনাস সাজারিল আখদারি নারাং নারাং ফাইজা আনতুম মিনহু তুকিদুন। দুইটা গাছ আছে, দুটা গাছের পাতা হইল সবুজ খসুয়া, একটা গাছের পাতা আর একটা গাছ লাগলে কোনো অসুবিধা হয় না। কিন্তু আদম আর হাওয়ারে আল্লাহ জানাইলা, জিবরিল জানাই হইয়া দেও, দ গাছটা কি দুইটা পাতা সিঁড়িয়া একটা দিয়ে আর একটা বাড়ি মারতা আগুন উঠিব। আইজ আমরা আগুন হইয়া দিন না, আগুন দি কোনো জিনিস যত সময় ফাঁক করা হইছে না, আটা হোক কিংবা তো ভাত চাউল রান্না লাগবে না হইব। ই পরিমাণ বকাবকি বেটিয়ে করলি মুড়ি দখল রানা দিলা, দেখি যাইছেন জঙ্গলে দিয়ে কতখান গিয়া দেখুন লাখলির বোঝা মাথাত লইয়া রানা দিছেন, তারারে দেখিয়া বোঝা ভালাইয়া কইলা বাড়িত গেছলে নি বলে জয়। ও আচ্ছা, জানি রাখো, এই জাতীয় এক বেটি যদি আমি ঘুরে তালাক দিলে দুনিয়ার জমিন কোনো বেটাইন এগুলিয়া খাইতে পারতাম না। আর ও বেটির কষ্টটা আমি জানার কারণে আমারে আল্লাহ কামল হাকিমিনে আবুল হাসান খারকানি বানাইলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনার সামনে আল্লাহর হাবিবের এক হাদিস পড়িছিলাম। শয়তান যেগু আছে, আবার একদিন সাহাবাই কেরাম হলে আফুসর মধ্যে ঝগড়া করি করি পরিমাণ রাগান্বিত। আল্লাহর হাবিবে ফরমাইলা, তোমরা লগর শয়তানি গীতা করার। ইয়া রাসূলুল্লাহ, আমরার লগে শয়তান আসেনি বলে হা।
শয়তান রে যেদিন আল্লাহর রাতে কইছেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, বারণ তাকিয়া তুমি তো, তখন শয়তানে কয়েকটা দরখাস্ত আল্লাহর কাছে দিছে। এর মধ্যে একটা দরখাস্ত দিছে, আল্লাহ আদমের যতটা সন্তান হইবা আমার অতটা হইতা উল্লেখেনে, আমার একটাই আদমের একটারে ওয়াজ তাকিয়া নমাজ তাকিয়া হজ তাকি যাকাত তাকি বালাহাম তাকি ফিরাইয়া রাখত। এ সাহাবী হল জানি রাখো, যত মানুষ জাত আছেন প্রত্যেক মানুষের সঙ্গে একটা শয়তান আছে। সাহাবাই কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আছে। আল্লাহর হাবিবে ফরমাইন, আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা আমি দেখলাম। আল্লাহর হাবিবে ফরমাইন, নাম আমার লগে আছে, আমারে আল্লাহর যাতে তো সাহায্য করছেন মায়া করছেন, আমার লগর যেগো আছে গে পড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন মানুষেরই ক্ষমতা নাই শয়তান রে লগে যেগো আছে গুরে কলিমা পড়াইবার। হে মানুষের কোন জায়গাত থাকে, কল কিভাবে গাছ করতে পারে বাত থাকে, গরম মশা হামাই গেছেন। আমার হাজি আলিমুদ্দিন সাহেবের আব্বা বাবা নবাত, আমরা আগে আইতাম তখন ভাড়া যায় না, মাগরিব বাদে কিতা জ্বালাইতে খালি মশা তোলে পড়তাম। মশা হরাইবার আছে না, দুমা আছে না, শয়তান ভিতরে হামাইছে কিতা দিয়ে হরাইতে অন দিও আর দুমা তুমি জ্বলবাই হে যাইব গিয়ে শয়তান হরাইবা লাগি। আল্লাহর হাবিবে ফরমাই, নিজা জাকার আল্লাহ, যখন আল্লাহর বান্দা আল্লাহর বন্দি আল্লাহরে ইয়াদ করব, আল্লাহর ইয়াদ করার লগে লগে শয়তান সরিয়া যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন মানুষ আল্লাহর ইয়াদ থেকে গাফিল হয়ে যায়, বন করিলায়, তখন শয়তানে ইয়া গ্রাস করিলায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান ইখতাসা বিখুলুকিল আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা সাল্লিমনা ওয়া সাল্লিম দীনানা ওয়ালা তাসলুম ওয়ালা তাতলু ওয়াক্তান নাযি ঈমানানা। আয় আল্লাহ, আপনার যে বান্দা হল মাহফিল বসিয়া রইছেন আল্লাহ, আল্লাহ এরা উদ্বাস্ত নাই, ঠান্ডার দিনের আর আরামর বিছনা আছে, আরামর বিছনারে হারাম করিয়া শামসুল উলামা সাহেবে কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি রিসালে সাহাবের মাহফিল বসিয়া রইছেন। আপনার বান্দা হলে যেভাবে আরামর বিছনা হারাম করছেন আল্লাহ, আপনার বান্দা হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করিয়ে দেও আল্লাহ। আমরার মায়ের শরীরে দুজখর আগুন থেকে রক্ষা করো আল্লাহ। আমরা যত মা বোন হলে আরামর বিছনা ছাড়িয়া আমি বাদে হক্কানি আলিম হলর ওয়াজ শুনবো আল্লাহ, আমরার মা বোন হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করিয়ে দিলা আল্লাহ। আয় আল্লাহ, ইয়াত্রা ভর যত মুমিন মুমিনাত হল অন্ধকার খবর একবার হাত পায় মুখ পায় সাইত্রা আল্লাহ, আল্লাহ সারার আরওয়াহের উপরে আজকে সব রহমত আপনি নাজিল ফরমাও। খাস করে আমরা যারা খেও মা হারা খেও বাবা হারা খেও ভাই হারা খেও বোন হারা আছি আল্লাহ, আল্লাহ আমরা এই সমস্ত মুর্দে গানোর আর খবর আইজ আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ যত বিমারি সারা বিমারির ইমান দিয়ে আপনি শিফায়ে কুল্লি শিফায়ে আজিলা নসিব ফরমাও। আল্লাহ আমরা খেয়ে খুন ঘাটু আটকে গেছি, আপনার দয়ার মায়া দিয়ে আমরা রাটখাইল ঘাটে আপনি ছুটাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ, আমরা সারারে হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ। যারা ব্যবসা আছে চাকরি আছে তার মাঝে খায়ের আর বরকত আপনি নাজিল ফরমাও। আমরা এই জমিন রে আমরা লাগিয়ে আপনি শান্তির জমিন বানাও আল্লাহ। আমরার মাসাজিদ আর মাদারিস হলর মুহাফিজ আপনি বনি যাও। আয় আল্লাহ, এত ঠান্ডার মাঝে তোমার বন্ধ হল বসিয়া রইছেন, একবার তো আপনি রহমতর নজর খান আপনার বন্ধ হলর উপরে ভালো আল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।